কে আগে তুলে দিয়া আয়েশাকে আনন্দিত করে রসুল পিছে পড়ে আসে। পরে আসার পরে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনারে পিছে ফালায় আমি জিতে গেলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আয়েশারে আনন্দ দেওয়ার জন্য এটা করছে। আপনিও যদি কোনো জ্যোৎস্নার রাতে আপনার বিবিকে নিয়ে যদি ওই সুন্নাতটা জিন্দা করার জন্য মাঠের মধ্যে জ্যোৎস্নার রাতে যান, তাহলে রসুলের ওই সুন্নাতটা আদায় হয়ে যাবে। ও বন্ধুরা, আমার ভাইরা, তারপরে পয়গম্বর অন্যদিন, যেহেতু আজকে পয়গম্বর পারল না, পরের বার আবার আম্মাজানকে ডাক দিয়ে বলল, ওই আয়েশা, দেখে আবার চলো একটু যাই। আম্মাজান তখন একটু মোটা হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল? প্রথমে বিবাহের সময় আম্মাজান কিন্তু লিকলিকে হালকা ছিল, পরবর্তীতে আম্মাজানের স্বাস্থ্যটা একটু বেশি হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, দেখি আজকে একটু দৌড় দাও। রসুল তখন নিশানা খেজুর গাছকে বানায়া যখন দৌড় দিছে, আজকে রসুল ইচ্ছা করে, ওই দিনও পারত, কিন্তু রসুল আগে যায় নাই, আয়েশারে আগে তুলে দিছে, কারণ রসুলের আগে যাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ও বন্ধুরা, আমার ভাইরা, বদ্দার আড়ালের মা, আপনারাও আজকে যায় আপনার স্বামীকে, কাকাকে কিংবা ভাইকে আপনারা বলবেন, এখন তো শীত, এখন দরকার নাই, জ্যোৎস্নার রাতে গরমের দিনে স্বামীকে নিয়ে দৌড়াবেন, স্বামী স্ত্রী দুইজন দৌড়াবেন, রসুলের একটা সুন্নাহ জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মু আজকে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে রসুল আম্মাকে পিছনে ফেলায় আগে উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে আম্মাজানের মন খারাপ, আম্মাজানের কাছে আসিয়া থুতনিটা ধরে ডাক দিয়ে বলে, এই আয়েশা, ওই দিনের শোটটা আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মজাক বিবির সাথে করা যাবে কি যাবে না? সেটা যদি ভাবির সাথে করতে যান, বিপদ আছে না নাই? আমি কিন্তু আপনাদের বইয়ের কথা অর্থাৎ ভাবির কথা বলি নাই। আপনার ভাবির সাথে যদি মজাক করতে যান, বিপদ আছে না নাই? ওইখানে পৃথিবীর কেউ কাজ করবে না, কাজ করবে কে? মিস্টার শয়তান। ওই ভাবিকে নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে না। এটা কিন্তু আবার সুন্নাত হবে না, জেনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, আমার ভাইরা, আমাদের আকাবির মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার বিবি নিয়া একদিন এরকম জ্যোৎস্নার রাত, তিনি দৌড় দেওয়ার জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাঠের মধ্যে চলে গেছেন। মাঠের মধ্যে যাওয়ার পরে থানভী তার বিবিকে রাইখা দৌড় যখন দিছে, দৌড় দিয়া বিবিকে হারায়া দিছে। বিবিকে হারায়া দেওয়ার পরে তখন বিবি মন খারাপ করিয়া তখন বিবির সামনে আসিয়া বিবির কাছে কান্দিতেছে, ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আপনি কান্দেন কেন? বলে, কান্দতেছি এমনিতেই। বলে, কেন কান্দেন একটু খুলে বলেন। তখন বিবি ডাক দিয়া বলে, কেন কান্দেন একটু খুলে বলেন। বলে, না আজকে বলবো না, পরে আবার যেদিন বিবির সাথে নিয়ে আবার পরবর্তীতে রসুলের সুন্নাহ মোতাবেক আশরাফ আলী থানভী আবার যখন তার বিবিকে নিয়ে দৌড় দিছে, আজকে বিবি পারছে, সেদিনও কান্দে। আগে হারছে, সেদিনও কান্দে। পারছে, তারপরেও কান্দে। বিবি ডাক দিয়া বলে, ওই দিনও পারলেন, তারপরেও কানলেন, আজকে হারলেন, তারপরেও কানলেন, বুঝলাম না। আশরাফ আলী থানভী ডাক দিয়া বলে, বিবি রে, আজকে আমি রসুলের সেই সুন্নাহটা জিন্দা রাখলাম, সেই জন্য কাঁদতেছি। আমার রসুলের সুন্নাহটা আছে, কিন্তু আমার পয়গম্বর দুনিয়াতে নাই। ও বন্ধুরা, আমার ভাইরা, ওদিকে আমি যাব না। জাবেরের কাছে আসেন, খন্দকের প্রান্তরে হযরতে জাবের চিন্তা করলেন, দেখি পয়গম্বরকে একটু দাওয়াত করা যায় কিনা। তখন হযরতে জাবের যাইয়া পয়গম্বরের কানে কানে যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে একটু দাওয়াত। আপনাকে কি একটু দাওয়াত? রসুল ডাক দিয়া বলে, ও জাবের, কি বলতে চাও? জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাড়িতে গেলাম, ছুটি চাই, দেখি আমাকে একটু ছুটি দেন। বলে, কেন? বলে, কথাটা আমার বিবিকে যায় একটু বলে আসি যে হুজুর কিছুক্ষণ মধ্যে আসবে। রসুল ডাক দিয়ে বলল, জাবের, ঠিক আছে, তুমি যাও। আর এই খন্দকের প্রান্তরে যত সাহাবায়ে কেরাম আছে, সবাই দাঁড়াও, তোমরা শুনে নাও আমার একটা এলান। সাথে সাথে সকলে কাজ বাদ দিয়ে দিল।
জাবের কিন্তু প্রেজেন্ট, জাবের ওইখানে উপস্থিত। তখন সাহাবায়ে কেরাম সকলেই কাজ বাদ দিয়ে দিল। দেওয়ার পরে ডাক দিয়া রাসূল ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, খন্দকের কাজ করার লোকেরা, ওয়ার্কাররা, শুনে রাখো, আজকে কিন্তু জাবের আমাদের সবাইকে যাবে বাড়িতে দাওয়াত দিছে। জাবের ডাক দিয়া বলে, কাম সারছে আজকে। আমি তো চুপে চুপে যায় রাসূলের দাওয়াত দিলাম, হুজুর যদি 2-3 জন সাথে নিয়ে আসে তো কোনো সমস্যা নাই, কিংবা 10 জনও যদি আসে তারপরেও সমস্যা নাই। জাবের মনটা গম্ভীর করে হুজুরের কাছ থেকে চলে গেছে বিবির কাছে। বিবিকে যায় বলতেছে, বিবি গো, ও বিবি, ঘরের মধ্যে কি সেরকম কোনো খাবার আছে নাকি? বিবি ডাক দেয়া বলে, এই তো কয়েক কেজি মনে হয় আটা, জবের আটা আছে। জব বিবি বাহির করে আনার পর, দেখানোর পরে হযরতে জাবের ডাক দিয়া বলে, বিবি গোস্ত কি কোনো কিছু আছে? বলে না, গোস্ত নাই। বলে একটা ছাগল তাহলে জবে করি। বিবি ডাক দিয়া বলে, ও জাবের, আপনার কিন্তু আবার হুঁশ নাই, কারণ আপনি মানুষকে দাওয়াত দেন, একজনের কথা বইলা কিন্তু 10 জন নিয়ে আসেন। আসলে বাসাতে খাবার ঠিক মতে না থাকলে কিন্তু পরিবেশন করা যায় না। ইন দ্য মিন টাইম জাবের ডাক দিয়া বলে, বিবিরা আজকে কাম সারছে, বাসায় যদি কয়েক কেজি জব থাকে, আর যদি এই বকরিটা জবে করি, ওই খন্দকের ময়দানের যতগুলো কর্মী আছে, যতগুলো সাহাবায়ে কেরাম আছে, সকলকে তো আমার পয়গম্বর দাওয়াত দিয়ে দিছে। বিবি ডাক দিয়া বলে, তুমি কি রাসূলকে একা যায় বলো নাই? বলে, হ্যাঁ রাসূলকে একাই বলছি, কিন্তু রাসূল সবাইকে দাওয়াত দিয়ে দিছে। বিবির বিশ্বাস কি দেখেন, বয়স হলে মানুষের ভার বুদ্ধি বাড়ে না কমে। ওই যে প্রথমে বলছিলাম হযরতে জাবেরের চেয়ে জাবেরের বিবির বয়স কত বেশি? 22 বছর বেশি। হযরতে জাবেরের বিবি ডাক দিয়া বলে, ও জাবের, চিন্তা নাই, চিন্তা নাই, পয়গম্বর যদি দাওয়াত দিয়া থাকে তাহলে এই খাবারই হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? না, আমি আবার বুঝতেছি যে আমার ভাষা আপনারা আবার বুঝতেছেন কিনা। হ্যাঁ, টাঙ্গাইলের মানুষ তো সিরাজগঞ্জের ভাষার সাথে অসুবিধা হওয়ার কথা না ভাই, নাকি? একই জায়গার মানুষই তো, না? যমুনা পারের লোক আমরা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও বন্ধুরা, ভাইরা, হযরতে জাবের ডাক দিয়া বলেন, ও রব্বে কারীম, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আচ্ছা বলেন তো বাবা, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আপনার হাতে কিন্তু রিজিক নাই, রিজিকের মালিক আল্লাহ। আমি সেই দুপুরে সিরাজগঞ্জ থেকে খাইছি, এখানে আইসা আমার আল্লাহ পাক আপনাদের এখানে রিজিক রাখছেন, সেই জন্য খাইতে পারছি, না হলে কিন্তু গাড়ি ভাড়া করে এসে আপনাদের কাছ থেকে খেয়ে গেলাম। রিজিক কিন্তু আমি চিন্তা করি নাই আজকে আমার রিজিক এখানেই হবে, বলা যাবে? আপনি এখানে আজকে খাইলেন, কালকে সিঙ্গাপুর যায় খাইতে হবে, এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? হযরতে জাবের ডাক দিয়া বলে, চিন্তা নাই, কারণ